আসলে আপনাকে প্রপার কেউ গাইড করেনি বলে আপনি না হিরে কয়লা খনির মাঝখানে পড়েছিলেন। আর সেই কয়লা খনি থেকে তুমি আমাকে তুলে নিয়ে এসে হ্যাঁ আমার মাথার মুকুট করে রাখি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু দিদি। জানেন আপনি যখন আমার কাছে ছিলেন না না আমার 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 মনে হচ্ছিল সবকিছু থমকে গেছে, পৃথিবী থমকে গেছে, এগোতে পারছে না, সময় থমকে গেছে, সবকিছু থমকে গেছে, আকাশ বাতাস সব যেন স্তব্ধ হয়ে গেছিল, পুরো পুরো শূন্য শূন্য, ফাঁকা ফাঁকা লাগছিল। ওই ওই ফাঁকা মাঠে একা থাকলে যেমন লাগে, কেউ নেই, ডায়ে বায়ে কোনো কোনো সীমারেখা নেই, সব শূন্য, ঠিক ঠিক সেরকম মনে হচ্ছিল, ঠিক সেরকম। আমি আসতে ব্যাস আপনার দুটো হাতে নিজেকে সঁপে দিয়ে আমি আমি আবার পূর্ণ হলাম, পূর্ণ হলাম। হ্যালো হ্যালো। আরে আপনি কোথায়? আরে আমি একটু বেরিয়েছি। মা কেন বেরিয়েছেন কেন? আরে বেরিয়েছি বলতে স্কিমটা ঠিক করে সাজাতে হবে না? কি? আরে আমার দিদিকে শ্বশুর বাড়ি পাঠাতে হবে না? তবে কেকা বৌদিকে চাবি দিচ্ছি, আর কেকা বৌদি একটা চাবি দেয়া পুতুলের মতন দিদির কাছে যাচ্ছে আর ঠিক পটানোর চেষ্টা করছে। কিন্তু দিদি তো এখনো পটেইনি। আরে পড়বে পড়বে, ঠিক পড়বে। কেকা বৌদি ঠিক যাবে স্বর্ণিতাদির কাছে, পটানোর ফুল চেষ্টা করবে, নইলে আমি বলেছি পুলিশ কেস করে দেবো, রুদ্রিক ব্যানার্জি হত্যা অপরাধ। আপনি আপনি সব ছাড়ুন তো। এমনিতে আমি একটা ঢপ দিয়ে এসেছি যে মুক্তিপণ চেয়েছে, 10,000 টাকা লাগবে। সবাই বলছে যে দুর্গাপুজো কালী পুজোর চাঁদাও নাকি এর থেকে বেশি নেয়। ভাল লাগে না, এসব করার কি দরকার ছিল এরপরেও? ধর বাবা এসব কথা ছাড়ো তো। বলছি আইসক্রিম খাবে? আইসক্রিম এই ঠান্ডার মধ্যে? হ্যাঁ বেবি, আই লাভ আইসক্রিম এন্ড আই লাভ ইউ টু। ঠিক আছে আনুন, কিন্তু সাবধানে আসবেন। হ্যাঁ আরে কোনো চিন্তা নেই, আমি সাবধানে নিয়ে আসবো। ঠিক আছে। আইসক্রিম? তুই আইসক্রিম নিয়ে কার সঙ্গে কথা বলছিস? আইসক্রিম 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 না মানে 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 আরে কি হলো, তুই আর কাঁদছিস কেন? বাবা রুচিক আইসক্রিম খেতে খুব ভালোবাসতো বাবা, তাই আমি ওই পথের অনাথ যারা আছে তাদের আইসক্রিম খাওয়াতে বলেছি। রুচিক খুব ভালোবাসতো বাবা। ভালোবাসতো মানে? রুজি তো এখনো আইসক্রিম খেতে ভালোবাসি। আমার ছেলেটা কেমন আছে কে জানে, সুস্থ আছে কিনা, ভালো আছে কিনা? না না বাবা, রুচিক সুস্থই আছে, ভালোই আছে। মানে মুক্তিপণ যখন চেয়েছে নিশ্চয়ই ভালোই আছে, ভালোই আছে। মুক্তিপণ? এই মুক্তিপণের ব্যাপারেই আমার একটা ডাউট হচ্ছে। কেন? কেন? কিডন্যাপাররা মোটে 10,000 টাকা মুক্তিপণ চাইবে কেন? না না বাবা, মনে হয় না 10 লাখ টাকা চেয়েছে। আমি না শুনতে ভুল করেছি। তুই শুনতে ভুল করেছিস? হ্যাঁ বাবা,
আসলে আমি 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 না খুব টেনশনে আছি বাবা। আমার আমার নার্ভে না খুব চাপ পড়েছে, খুব চাপ পড়েছে, তাই আমার বুকটা না কিরকম ধরপড় 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 করছে। ধরপড় 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 করছে? হাওয়া দিতে হবে, একদম হাওয়া দিতে হবে। আমার শরীরটা না কেমন কেমন যেন করছে বাবা, ঘাম দিচ্ছে। ঘাম দিচ্ছে? তাহলে তোর কোনো কথাই হবে না। এই রিমঝিম, মা রিমঝিম, কোথায় আছিস? একটু তাড়াতাড়ি আয় না। হ্যাঁ, এখন শরীরটা কেমন লাগছে? বুকটা ধরপড় ধরপড় করছে? হ্যাঁ বাবা, হ্যাঁ ধরপড় 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 করছে। এখন কি ঘাম দিচ্ছে? হ্যাঁ ঘাম প্রচুর। ওরে বাবা রে, তাহলে রিমঝিম কোথায় গেলি মা? এই তো। কি হয়েছে বাবা? আরে তিথির শরীরটা খুব খারাপ লাগছে। হ্যাঁ সে কি? তিথি কি হয়েছে তোমার? দেখে কি কি হয়েছে? যাই না, বুকটা না খুব ধরপড় 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 করছে। হ্যাঁ, তাহলে ও রুদ্রিকের কথা যখনই মনে পড়ছে না তখনই বুকটা কেমন ধরপড় 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 করছে। চোরটা বাড়িতে ঢোকার পর থেকে এই সমস্ত হয়েছে। চোরটাকে যদি একবার হাতে নাতে ধরতে পারতাম না তাহলে একেবারে। আরে মা, চোরটা কে ছিল রে? কে ছিল? আমি তো দেখিনি বাবা, মানে মুখে তো ঢাকা দেওয়া ছিল, তাই দেখতে পাইনি। আরে মুখে ঢাকা দিয়েছিল কোথায়? আমি তো মুখে ঢাকা দিলাম আর তারপরে তো ওই চোরটাকে কেমন দেখতে ছিল রে? হ্যাঁ কেমন দেখতে ছিল? কেমন দেখতে ছিল? কেমন দেখতে ছিল? কেমন দেখতে ছিল? ওই ওই চোররা যেমন দেখতে হয় সেরকম। ও আচ্ছা আচ্ছা, চোররা যেমন দেখতে হয় সে চোরদের কেমন দেখতে হয়? কেমন দেখতে হয় আমি জানি না বাবা, মানে না মানে মানে অন্যরকম অন্যরকম দেখতে হয়, মানে মানে চোরদের তো একটা অন্যরকম ব্যাপার থাকে না, অন্যরকম একটা অন্যরকম ব্যাপারটা। তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যাও, আমি তো আছি, দেখছি আমি। দেখবি কি, ওরা তো শরীর খারাপ, আমি কোথায় যাবো? আচ্ছা মা, তুই কি একটু জল খাবি? হ্যাঁ জল খাবো বাবা, জল। দাদা দিচ্ছি দিচ্ছি। সর্বনাশ, রুদ্রিক তো এক্ষুনি আইসক্রিম নিয়ে চলে আসবে। রুদ্রিককে বলেছিলাম এখান থেকে না বেরোতে। এই নে মা জল। শোনো না, তোমরা যাও না, এবার যাও যাও। কেন? তোমার তো শরীর খারাপ, কেন যাবো? আরে এখন টিভিতে যে সিরিয়ালটা দিচ্ছে না, ওটা ওটা খুব ভালো হচ্ছে জানো তো। যাও যাও, ওটা ঠিক বলেছো, এটা তুমি ঠিক কথা বলেছো, সত্যি সিরিয়ালটাকে ভালো হচ্ছে। ঠিক আছে আমি যাই। হ্যাঁ বাড়িতে চোর ঢুকে পড়লো। হ্যাঁ, তিথিমার বুক ধপড় 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 করছে আর তোরা সব ওই সিরিয়াল নিয়ে মাতোয়ারা হয়ে গেলি। যত সব মা, তোমার যখন শরীর খারাপ লাগছে না তখন তুমি একটু বিশ্রাম নাও, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। না 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 না, আরে না না না, আরে আমার ছেলের এখনো কোনো খবর নেই, নো নিউজ অ্যাট অল। আমার মুডটা একদম ভালো নেই। হ্যাঁ, আরে আমাদের বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে, আমার কিচ্ছু ভালো লাগছে না, কবে জানি না সত্যি। সর্বনাশ করেছে, কি করি? কি করি, ফুল কেস খেয়ে গেলাম রে, ফুল কেস খেয়ে গেলাম। উপরের বারান্দা দিয়ে ওঠা উচিত ছিল, রিস্ক হয়ে যাচ্ছে রোজ এভাবে শাড়ি বেঁধে ওঠা। করি তবে রে, হ্যাঁ ইয়ার কি হচ্ছে? এত কষ্ট করে এত কাণ্ড করে নিজের ইজ্জত বাঁচি, তোমার জন্য আইসক্রিম নিয়ে এলাম আর তুমি আমার কলার ধরছো। তো কি করবো কি? হ্যাঁ জড়িয়ে ধরো আগুনি ডার্লিং। আরে সামনে সরস্বতী পুজো আর তারপর ভ্যালেন্টাইন্স ডে। সরস্বতী পুজো হলো গিয়ে বাঙালিদের প্রেম করার দিন, আর ভ্যালেন্টাইন্স ডে পুরো দুনিয়ার প্রেম করার দিন। প্রেম টু প্রেম।